নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করবো আজকের রাশিফল অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করবো আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 7 এপ্রিল 2026 সাল, মঙ্গলবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5:24, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 5:54। স্থান ভেদে এই সময় কিন্তু আলাদা হতে পারে। আজ চন্দ্র সারাদিন রাত বৃশ্চিক রাশিতেই থাকছে। আজ চন্দ্র সারাদিন রাত বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্রে থাকবে। জ্যেষ্ঠা হলো বুধের নক্ষত্র এবং এখানে মূলত চন্দ্র কিন্তু একটু নিচস্থ অবস্থায় থাকে এবং এর উপর সরাসরি অন্য কোনো গ্রহের দৃষ্টি আমরা এই মুহূর্তে পাচ্ছি না। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, চন্দ্র যে নক্ষত্রে থাকছে এবং যে রাশিতে থাকছে তার একটা সরাসরি প্রভাব কিন্তু থাকে। চন্দ্র মঙ্গলের রাশিতে আছে, মঙ্গল এই মুহূর্তে আছে মীন রাশিতে। মীন রাশির অধিপতিকে বৃহস্পতি। আবার চন্দ্র যে নক্ষত্রে আছে জ্যেষ্ঠা, তার অধিপতি বুধ। বুধ এখন আছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন বুধ আছে তখন কিন্তু বৃহস্পতি সরাসরি এই বুধের ওপর দৃষ্টিও দিচ্ছে, যদিও রাহুর সাথে সংযুক্ত আছে, কিন্তু বৃহস্পতির একটা সরাসরি প্রভাব আছে। বৃহস্পতির নক্ষত্রে বুধ আছে। তো ওভারঅল যে সিচুয়েশনটা আমরা দেখছি, আজকে চন্দ্রের ওপর সবচেয়ে বেশি প্রভাব কিন্তু বৃহস্পতির থাকবে, যদিও বৃহস্পতি সরাসরি চন্দ্রের ওপর আজকে দৃষ্টি দিচ্ছে না। অর্থাৎ ভালো কিছু, ধনুরাশিতে যখন চন্দ্র যাবে, ভালো কিছু ঘটার আগে আপনারা আজকে কিছু তার আগে আভাস পাবেন বা এটা হতে চলেছে এইরকম কোনো একটা কথাবার্তা সিচুয়েশন আপনারা কিন্তু অনুভব করতে পারবেন। অনেকের কিন্তু ইনটিউটিভলি মনে হবে যে ভালো কিছু হতে চলেছে, ভালো কিছু হচ্ছে, অথবা একটা নিজের মধ্যে যদি কোনো স্ট্যাগন্যান্ট এনার্জি থাকে, অর্থাৎ কোনো একটা কাজ করতে হবে বলে হয়তো বহুদিন পেরিয়ে যাচ্ছে বা ভরসা করে কিছু শুরু করতে পারছেন না, সেই জায়গাটা থেকে একটা কিন্তু পুশ অনুভব করবেন বা কোনো একটা যোগাযোগ আসবে, কোনো একটা কমিউনিকেশন হবে এবং সেটা আপনারা শুরু করবেন। হয়তো খুব সাধারণ জিনিস, যেমন ধরুন মর্নিং ওয়াক অনেক দিন ধরে করবেন ভাবছেন কিন্তু করতে পারছেন না, হঠাৎ করে কোনো একটা বন্ধু যোগাযোগ করলো এবং আপনারা একসাথে জিনিসটা শুরু করলেন। তো এই ধরনের কোনো কিছু শুরু করার, এটা আমি খুব সিম্পল একটা জিনিস দিয়ে বললাম, ছোট বড় সব ব্যাপারেই কিন্তু এটা হওয়ার একটা সম্ভাবনা আজকে ইন জেনারেল সব রাশি লগ্নের মানুষদের জীবনে এরকম কিছু ঘটনা কিন্তু দেখবেন। তবে এর একটা নেগেটিভিটি আছে। জ্যেষ্ঠা নক্ষত্র হলো একটু ইগোয়েস্টিক, একটু নিজের যে ক্ষমতা, নিজের যে স্থান, নিজের যে জায়গা, সেইটাকে নিয়ে একটু ইনসিকিউরিটি ফিল করে এরা। অনেক সময় এরা আবার নিজের স্থান, অর্থাৎ ইন্দ্রদেব কি হয়েছে, ইন্দ্রাসন যেটা ছিল, ইন্দ্রদেবের যে সিংহাসন, সেখান থেকে তাকে তাড়িয়ে অন্য কেউ সেই সিংহাসনটা দখল করে নেবে, সেইটা নিয়ে কিন্তু সবসময় তাকে একটা চিন্তায় থাকতে হতো। বারবার তাকে কিন্তু সিংহাসনচ্যুত হতে হয়েছে। এর ফলে তার মধ্যে কিন্তু একটা অ্যাংজাইটি, একটা ভয় ভীতি কাজ করতো। তো আজকে এই অ্যাংজাইটিকে প্রশ্রয় দেবেন না, বরং আত্মবিশ্বাসের সাথে আশাবাদী থেকে যদি আপনারা বিষয়গুলোকে ডিল করেন এবং কোনো চ্যালেঞ্জিং পরিস্থিতি আসলেও কিন্তু রেগে গিয়ে একদম নার্ভাস হয়ে গিয়ে কোনো রকম ভুলভাবে কমিউনিকেট না করেন, তাহলে কিন্তু আপনারা অনেক বড় বড় চ্যালেঞ্জ আজকে পার করতে পারবেন। তবে সমস্যা হবে যদি আপনারা নার্ভাস হয়ে যান, যদি আপনারা অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে রিয়্যাক্ট করে ফেলেন, তাহলে কিন্তু আপনারা এমন কোনো কমিউনিকেশন করতে পারেন যেটার ফলে অযথা একটা শত্রুতা, একটা গোলযোগ, একটা মানসিক দূরত্ব বা বন্ধুবিচ্ছেদ, এই টাইপের ঘটনা ঘটার একটা সম্ভাবনা তৈরি হবে। তাই এই ব্যাপারটা থেকে একটু সতর্ক থাকবেন। দীর্ঘমেয়াদী কোনো শত্রুতা যেন শুরু না হয়, এইটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এবার দেখে নেব ব্যক্তিগত রাশি বা লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার অষ্টমভাবে জ্যেষ্ঠা নক্ষত্রে। আপনার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আজকে মনের কথাটা পরিষ্কারভাবে গুছিয়ে যুক্তিপূর্ণভাবে বলা। মনের কথা বলার সময় আমরা অনেক সময় আবেগপ্রবণ হয়ে পড়ি, ফলে সামনের মানুষের কাছে কিন্তু কথাটা সঠিকভাবে পৌঁছায় না। এই সমস্যাটা থেকে আপনাদের কেয়ারফুল থাকতে হবে। যেটা মিন করতে চাইছেন সেইটাই যেন সামনের জনকে বলতে পারেন, সামনের জন যেন সেই কথাটাই আপনার কাছ থেকে রিসিভ করে। তাই কমিউনিকেশনটা ভীষণ মাইন্ডফুলভাবে করবেন। আপনার লগ্নে এই মুহূর্তে শুক্র আছে। অর্থ এবং ব্যবসা সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ কমিউনিকেশন আপনি করতে পারেন।
হঠাৎ কোনো নতুন অপরচুনিটি আসতে পারে, যেটার ফলে আপনার প্রচুর লাভ হতে পারে। তবে সেই প্রচুর লাভজনক ডিলটা যদি আপনি এই সময় সাইন করতে চান বা অ্যাকসেপ্ট করতে চান, তাহলে আপনাকে কিন্তু আরও ভালো করে খতিয়ে দেখতে হবে। তাই একটু সময় নেবেন। আজকে ফট করে কোনো ডিল সাইন করা বা কোনো ব্যাপারে রাজি হয়ে যাওয়া, কোনো কমিটমেন্ট করার জন্য কিন্তু আমি ভালো বলবো না। কারণ আপনার যদি দশা মহাদশা একটু খারাপ থাকে, তাহলে কিন্তু এমন হতে পারে যে কোনো স্ক্যামের শিকার হয়ে গেলেন, বা এমন কোনো বড় একটা প্রমিস করে ফেললেন যেটা পরে গিয়ে আপনি আর পরিস্থিতির কারণে রাখতে পারলেন না, ফলে আপনার একটা ফেস লস হলো। তাই এই ব্যাপারটা থেকে সতর্ক থাকবেন। কোনো কমিটমেন্ট করার আগে আজকে কিন্তু দুবার আপনাকে ভাবতে হবে। বৈবাহিক কথাবার্তা ভালো হবে। পৈতৃক সম্পত্তি লাভ নিয়ে কোনো কথাবার্তা, কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং বা কোনো একটা কনক্লুশন আজকে কিন্তু আসতে পারে। আপনার হসপিটাল রিলেটেড কোনো এক্সপেন্স হওয়ার একটা সম্ভাবনা আছে, কোনো হঠাৎ অ্যাক্সিডেন্টের জন্য বা কেউ অসুস্থ হয়ে যাওয়ার জন্য বা আপনার নিজের প্রয়োজনে হসপিটাল রিলেটেড কিছু এক্সপেন্স কিন্তু হতে পারে, অথবা কোনো যানবাহনের দুর্ঘটনাজনিত কারণে আপনাকে কোনো একটু জরিমানা বা পুলিশ স্টেশন বা আইন আদালত এই ধরনের পরিস্থিতি ফেস করতে হতে পারে। ছোটোখাটো ভ্রমণ আপনার জন্য ভালো। ভাই বোনদের সাথে আনন্দদায়ক মুহূর্ত আপনি কাটাতে পারেন আজকে, যদি না প্রপার্টি রিলেটেড কোনো ইস্যু আপনাদের মধ্যে বিচ্ছেদ ঘটায়। সন্তানদের দিকে বিশেষ খেয়াল রাখবেন। তারা ভুল সঙ্গে যদি পড়ে, তাহলে আজকে সেই বিষয়টা আপনার সামনে আসবে, কিন্তু মূল চ্যালেঞ্জের বিষয় হবে আপনি সেটা থেকে কিভাবে রিয়্যাক্ট করছেন। আপনার রিয়াকশনের ওপরেই নির্ভর করছে আপনি সন্তানকে কন্ট্রোল করে সঠিক পথে আনতে পারবেন কিনা, বা সন্তান আরও বিপথে যাবে কিনা। প্রেম সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু কমিউনিকেশন ভীষণ গুরুত্বপূর্ণ থাকবে আজকে। খুব শান্তভাবে যে কোনো পরিস্থিতিকে ডিল করবেন। অর্থাৎ আজকে ওভারঅল দিনটা খুব ভালো হতে পারে অথবা খুব খারাপ হতে পারে, এবং সবটা নির্ভর করছে আপনি কতটা নিজের নার্ভ ঠিক রাখতে পারছেন। নার্ভাস হবেন না, শান্ত থাকুন, এবং দিনের শুরুতে পারলে একটু মেডিটেশন করবেন, বা যে কোনো সময় একটু মেডিটেশন করলে কিন্তু পরিস্থিতির ওপর আমাদের অনেক বেশি কন্ট্রোল করতে সুবিধা হয়। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার সপ্তমভাবে জ্যেষ্ঠা নক্ষত্রে গোচর করছে। আপনার লগ্নপতি শুক্র এবং ষষ্ঠপতি শুক্র এই মুহূর্তে দ্বাদশভাবে আছে। তাই ব্যবসায়িক ক্ষেত্রে কোনো লোন যদি আপনাকে বিব্রত করে থাকে, সেই লোনটা পরিশোধ করার চিন্তাভাবনা এই সময় আপনি করবেন, বা এই ধরনের কোনো অপরচুনিটি আপনি পাবেন। কোনো বিজনেস বা ইনভেস্টমেন্টে যদি আপনি থাকেন, তাহলে সেখান থেকে ভালো কোনো মুনাফা অদূর ভবিষ্যতে আসতে পারে, এবং সেই সংক্রান্ত কোনো খবর আপনার কাছে এই সময় কিন্তু আসবে। অর্থাৎ অর্থপ্রাপ্তির একটা যোগ কিন্তু আপনার সামনে তৈরি হচ্ছে, এবং সেটার আভাস আপনি এখন থেকেই পাবেন। কেরিয়ারের ক্ষেত্রেও নতুন কিছু সূচনা হঠাৎ করে শুরু হতে পারে। অর্থাৎ যেটা শুরু হবে সেটার মধ্যে একটা হঠাৎ ব্যাপার থাকবে। মানে এমন না যে আপনি অনেক দিন ধরে ভাবছেন হবে 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 এবং হলো না। এই প্রসেসটা খুব হঠাৎ করেই হয়ে যাবে, আনএক্সপেক্টেডভাবে। বাড়ির পরিবেশের মধ্যে একটু কমিউনিকেশন গ্যাপ, একটু ইনসিকিউরিটি তৈরি হতে পারে। আপনার মায়ের স্বাস্থ্য নিয়েও একটু আপনাকে দুশ্চিন্তা করতে হবে। বন্ধুবান্ধবদের মধ্যে অনেকেই আপনার সাথে একটু রেষারেষি বা শত্রুতা করবে। তাই এখন যদি খুব প্রয়োজন না হয়, কোনো ব্যাপার নিয়ে বেশি কথা বাড়াবেন না। যতটা সম্ভব কম কমিউনিকেট করুন, কারণ কমিউনিকেশনের গোলযোগের কারণে কিন্তু একটা বন্ধু বিচ্ছেদ বা দূরত্ব তৈরি হতে পারে। আপনার বৈবাহিক সম্পর্কের মধ্যে একটু ইগোজনিত সমস্যা বা একটু ইনসিকিউরিটি, ভুল বোঝাবুঝিও কিন্তু তৈরি হতে পারে। বৈবাহিক বিষয়ের মধ্যে কখনোই কোনো তৃতীয় ব্যক্তিকে আসতে দেবেন না। দাম্পত্য সম্পর্কে যদি কোনো সমস্যা হয়, সরাসরি নিজের পার্টনারের সাথে নিজে কথা বলবেন। সেখানে কোনোভাবেই কোনো থার্ড পার্সনকে কথা বলা অ্যালাউ করবেন না। আপনার ব্যবসায়িক ক্ষেত্রে কিছু এক্সপেন্স হতে পারে। নতুন কোনো লোন নেওয়ার চিন্তাভাবনা এই সময় আপনি করতে পারবেন, তবে সেক্ষেত্রে আপনাকে কিন্তু ব্যক্তিগত চার্টটা একটুখানি দেখতে হবে, কারণ বিশেষ কিছু কম্বিনেশন যদি আপনার চার্টে থাকে বা বিশেষ দশা মহাদশা যদি চলে, এই সময় আপনি এমন কোনো লোন ইনিশিয়েট করতে পারেন যেটা কিন্তু ইন ফিউচার আপনার শোধ করতে যথেষ্ট সাফার করতে হবে। তো ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র থাকছে আপনার ষষ্ঠভাবে জ্যেষ্ঠা নক্ষত্রে। বৃহস্পতি আপনার লগ্নে আছে এবং বুধ আছে আপনার নবমে রাহুর সাথে। তো আপনার কেরিয়ার রিলেটেড কোনো কম্পিটিটিভ এক্সাম যদি আপনি দিয়ে থাকেন বা দেওয়ার প্রিপারেশন নেন, তবে সেক্ষেত্রে ভালো কিছু ঘটনা ঘটতে চলেছে, ভালো কোনো গাইডেন্স পেতে চলেছেন, বা কোনো ভালো রেজাল্ট কিন্তু আপনি আজকে দেখতে পারেন। নতুন কোনো আইডিয়া, নতুন কোনো ক্রিয়েটিভিটি আপনার মধ্যে আজকে আসবে, এবং আপনি বেসিক্যালি উচ্চশিক্ষা বা উচ্চতর জ্ঞান লাভের দিকে এই মুহূর্তে এগোবেন। যদি আপনি কোনো তীর্থযাত্রার প্ল্যান করেন, কোনো স্পিরিচুয়াল ইচ্ছা যদি আপনার অনেক দিন ধরে থাকে, তো সেটাও পূর্ণতা
সফলতার দিকে এগোনোর একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। কেরিয়ারের ক্ষেত্রে কম্পিটিশন কিন্তু একটু বেশি থাকবে, যদিও আপনি ভালো করবেন। আপনার বন্ধুবান্ধবদের মধ্যে অনেকে কিন্তু গোপন হিংসা আপনি অ্যাট্রাক্ট করবেন, বা মহিলাদের অ্যাডমিরেশন এবং জেলাসি দুটোই একসাথে আপনি পাবেন। আপনার কমিউনিকেশনের মধ্যে একটু গোপনীয়তা বজায় রাখবেন, কারণ ব্যক্তিগত কথা বেশি কাউকে যদি আপনি আগে থেকে বলে দেন, কোনো কাজ সাকসেস হওয়ার আগে যদি শেয়ার করে দেন, সেই কাজটা নষ্ট হওয়ার মতো একটা এনার্জি কিন্তু থাকবে। ছোটোখাটো কোনো ভ্রমণে আপনি এই সময় যেতে পারেন, তবে সেক্ষেত্রে ছোটোখাটো বাধা, ছোটো ছোটো ইনজুরি এগুলো কিন্তু হওয়ার একটা টেন্ডেন্সি আজকে থাকবে। আপনার পাড়া প্রতিবেশীদের সাথে একটু ঝগড়া ঝামেলা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, খুব ছোটোখাটো বিষয় নিয়ে। তো এই ধরনের ছোটোখাটো কথাবার্তা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। কিছু কিছু কথায় রিয়্যাক্ট না করাই ভালো, তাতে আপনার এনার্জিটা ভালো কোনো কাজের দিকে এগোবে। বৈবাহিক ক্ষেত্রে সম্পর্ক ভালোর দিকে যাবে, তবে পরিবারের মধ্যে কোনো বচসা বা গোলযোগ হওয়ার একটা সম্ভাবনা কিন্তু আজকে থাকবে, এবং সেটা মূলত ইগোজনিত সমস্যার জন্য বা স্বার্থ রিলেটেড একটা ইনসিকিউরিটি থেকেই কিন্তু মানুষের মধ্যে দ্বন্দ্ব দেখতে পাবেন নিজের পরিবারের মধ্যে, এবং সেই হ্যাজার্ডটা আপনাকেও একটু ফেস করতে হবে। তো একটু দিনের মধ্যে মেডিটেট করবেন এবং নিজের এনার্জিটা যেন পজিটিভ দিকেই আজকে থাকে, এটার দিকে ফোকাস থাকবেন, কারণ বুধ হচ্ছে আপনার লগ্নপতি। আজকে যদি আপনি পজিটিভ চিন্তাভাবনা করেন এবং নিজের সমস্ত এনার্জি কোনো ভালো কাজের দিকে লাগান, তাহলে সেই কাজটা কিন্তু সাফল্য এনে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার লগ্নপতি এবং এটা গোচর করছে আপনার পঞ্চম ভাবে। আপনার এডুকেশন রিলেটেড, রিসার্চ রিলেটেড বা কোনো বহুদিনের ইচ্ছা আছে এরকম কোনো কাজ যদি আটকে থাকে, তো সেই কাজটা সম্পূর্ণ করার মতো কোনো হেল্প বা কোনো একটা যোগাযোগ এই সময় কিন্তু আপনার কাছে আসতে পারে। কম্পিটিটিভ ক্ষেত্রে আপনি ভালো করবেন। উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনার কাছে আসবে। ভাই বোনদের সাথে আপনার একটু সম্পত্তিজনিত বা উত্তরাধিকারজনিত বিষয়ে একটু ঝগড়া ঝামেলা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। আপনার পিতা, গুরু, বস, মেন্টার এই ধরনের কোনো ব্যক্তি যদি থাকে জীবনে, তাহলে তার হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যা আসবে, এবং সেটার জন্য আপনাকে কিছু এক্সপেন্স এই সময় করতে হবে। আপনার কেরিয়ার রিলেটেড ভালো কোনো অপরচুনিটি আপনি পাবেন, এবং সোশ্যাল রিকগনিশন আসার সম্ভাবনা আছে। এই রকম কোনো প্রজেক্ট আপনি কিন্তু পেতে পারেন। আপনাকে বাড়ি থেকে বা নিজের কমফোর্ট জোন থেকে বেরোতে হতে পারে কোনো কারণে, বা বাড়িতে একটু অশান্তি আপনি ফেস করবেন। আপনার কথাবার্তা একটু কর্কশ হয়ে যেতে পারে, যে কোনো কারণেই হোক কথাবার্তা কর্কশ হয়ে যাবে, ফলে পরিবারের মধ্যে কিন্তু একটু দূরত্ব তৈরি হবে। অনেকে আপনাকে ভুল বুঝবে। বিশেষ করে আপনার সন্তানের মনে আঘাত দিয়ে কথা বলা থেকে এই সময় কিন্তু বিরত থাকুন। আপনার স্বাস্থ্যের খেয়াল আপনাকে রাখতে হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার চতুর্থে জ্যেষ্ঠা নক্ষত্র। তো বেসিক্যালি আপনার মধ্যে নিজের যে স্থান, নিজের যে পজিশন, নিজের যে অথরিটি, সেইটাকে নিয়ে একটা ইনসিকিউরিটি কাজ করবে। নিজের যে সেফ জোনের মধ্যে আপনি থাকতে চান, সেইখানে একটা ইনসিকিউরিটি বা একটা ইগোজনিত সমস্যা তৈরি হতে পারে। অথবা এই এনার্জিটা এমনও হতে পারে যে আপনি যদি আপনার মায়ের আশেপাশে থাকেন, মায়ের সাথে থাকেন, তবে তার সাথে একটু ঝগড়া ঝামেলা বচসা তৈরি হতে পারে। আপনার নার্ভ রিলেটেড কোনো সমস্যা থাকলে সেটা একটু বৃদ্ধি পাবে, বা হজমের কোনো সমস্যা থাকলে কিন্তু আপনাকে খাওয়া দাওয়া মেনটেন করে রাখতে হবে, শুধু আজকের দিনেই না, কন্টিনিউয়াস কিছুদিন, নইলে আপনি ডাইজেশন রিলেটেড সমস্যায় কিন্তু ভুগবেন। আপনার ইগো একটু নিয়ন্ত্রণে রাখতে হবে। ইগো থেকে আপনার ইনসিকিউরিটি আসবে। সেলফ রেসপেক্ট বজায় রেখে চলবেন, সেইটা নিয়েও কোনো চ্যালেঞ্জ আপনি ফেস করবেন, কিন্তু সেটা করতে গিয়ে হিউমিলিটি রাখুন। হাম্বলভাবে যে কোনো সিচুয়েশান হ্যান্ডেল করুন, নইলে কিন্তু আপনার বারবার কিন্তু আপনার একটা অসম্মানের শিকার হওয়ার সম্ভাবনা আছে। আপনার সোশ্যাল রিকগনিশন বৃদ্ধি পাবে, আপনাকে অনেক মানুষে চিনবে। এবার অনেক মানুষে যখন আপনার কাজ দেখবে, অনেক মানুষে যখন আপনাকে চিনবে, আপনার কাজটা রিকগনিশন পাবে, তখন কিন্তু অনেক মানুষে আপনাকে জাজ করবে। ফলে সেই ইনসিকিউরিটিটা থেকে আপনাকে কিন্তু খুব সাবধানে ডিল করতে হবে। পাবলিক অ্যাপিয়ারেন্সে বিশেষ করে ইগোইস্টিক নিজেকে দেখাবেন না। খুব শান্তভাবে ভেবে চিন্তে কথাবার্তা বলবেন। আপনার সরল মনে বলা কোনো কথা কেউ কিন্তু আপনার এগেনস্টে ব্যবহার করতে পারে, বা মানুষ ভুল বুঝতে পারে। বেসিক্যালি কোনো স্ক্যান্ডাল হতে পারে। আপনি যদি এমন কোনো কাজে যুক্ত থাকেন যেটা থেকে স্ক্যান্ডাল হতে পারে, যেটা থেকে 5টা মানুষ আপনাকে দোষারোপ করতে পারে, তাহলে এক্সট্রা কেয়ারফুল হয়ে যান। ইনহেরিটেন্স নিয়ে কোনো ঝগড়া ঝামেলা, পারিবারিক বচসা বা লিটিগেশন আপনাকে ফেস করতে হতে পারে। আপনার বৈবাহিক কোনো কথাবার্তা যদি চলে, সেখানেও কোনো সমস্যা বা কোনো স্ট্যাগন্যান্ট এনার্জি আপনি ফেস করবেন। আমি বলবো সিংহ রাশির ব্যক্তিরা যদি বৈবাহিক কথাবার্তা
বলতে চান। রাহু সপ্তমভাবে আছে, আপনার দশা মহাদশা ম্যাটার করে, এবং বৃহস্পতিও কিন্তু আপনার একাদশভাবে আছে। তবে আমি বারবার বলবো যে ভীষণ শান্তভাবে, ভীষণ স্লো চলুন। সিংহ রাশি বা লগ্নের ব্যক্তিরা এই মুহূর্তে বিয়ের কথাবার্তা খুবই স্লো পদ্ধতিতে করুন, কারণ আপনার সপ্তমপতি শনি এই মুহূর্তে আছে আপনার অষ্টমভাবে। অন্তত এটা যখন বক্রি হবে তখন দেখবেন বিয়ের কথাবার্তা অনেক স্মুথ হবে। কিন্তু তার আগে বিয়ের কথাবার্তা যদি আসে, আমি বলবো আসতে পারে বিয়ের কথাবার্তা, বিয়ের চেষ্টা চরিত্র করুন, আসতেই পারে, কিন্তু আমি বলবো ভীষণ স্লো বিষয়টা এগিয়ে নিয়ে যান। হটকারিতা বা হুটোপাটা করবেন না, বরং এই সময় কেরিয়ার রিলেটেড উচ্চশিক্ষা সংক্রান্ত এনার্জি খুব বেশি আছে। আপনি যদি কোনো দূরস্থানে ভ্রমণ বা তীর্থযাত্রা করেন তাহলেও কিন্তু কেরিয়ারের কোনো অপরচুনিটি আপনার জন্য ওপেন হতে পারে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা অনেক মানুষ সেখানে থাকছে, সেই রকম জায়গায় কিন্তু কোনো ভালো কেরিয়ার অপরচুনিটি আপনার কাছে আসবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার তৃতীয়ভাবে জ্যেষ্ঠ নক্ষত্রে প্রবেশ করছে, এবং বুধ আছে আপনার ষষ্ঠভাবে রাহুর সাথে। তো কোনো কম্পিটিশন রিলেটেড ক্ষেত্রে কোনো ছোটোখাটো যোগাযোগ বা ছোটোখাটো ভ্রমণের মাধ্যমে আপনি কিন্তু ভালো কোনো এক্সপিরিয়েন্স গেইন করবেন, বা কোনো কম্পিটিশনের জন্য যদি আপনি প্রিপারেশন নেন তাহলে কিন্তু আপনার জন্য আজকের দিনে ভালো কোনো রাস্তা ওপেন হবে। বৈবাহিক ক্ষেত্রে একটু সমস্যা আসবে, একটু থার্ড পার্টি ইন্টারফিয়ারেন্স বা পারিবারিকভাবে যোগাযোগ হলেও সেক্ষেত্রেও কিন্তু অন্য মানুষের ইনফ্লুয়েন্সে বৈবাহিক ক্ষেত্রে সমস্যা আসা, এগুলো আপনি দেখতে পাবেন। ইনহেরিটেন্স সংক্রান্ত বিষয়ে কিন্তু একটু বাধা আসবে, অর্থাৎ আপনার উত্তরাধিকার সূত্রে যে টাকা পাওয়ার কথা সেটাও কিন্তু একটু বাধাপ্রাপ্ত হবে। সেটা কোনোভাবে আপনি কম পাচ্ছেন যতটা পাওয়ার কথা, বা পাচ্ছেনই না, এইরকম একটা পরিস্থিতি আপনাকে ফেস করতে হবে। আপনার কেরিয়ারের ক্ষেত্রেও আপনি একটু প্রেশারাইজড ফিল করবেন। আপনার এগেনস্টে নানা রকম কনস্পিরেসি করা হবে অন আপনার যে ভালো পারফরমেন্স, আপনার বুদ্ধিমত্তা সামনের জনকে ইনসিকিওর করে দেবে, কারণ যে কোনো কম্পিটিশনে আপনি খুব ভালো করবেন। এবার যখনই আপনি কম্পিটিটিভ ক্ষেত্রে ভালো করছেন তখন কিন্তু আপনার আশেপাশে যারা আছে তারা আপনার প্রতি ইনসিকিওর হচ্ছে, এবং তারা বিভিন্নভাবে আপনাকে টার্গেট করবে। ফলে কেরিয়ারের ক্ষেত্রে আপনার যতটা পরিশ্রম করা যথেষ্ট বলে মনে হয় তার থেকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। আর আপনার ক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এই যে বর্তমান সময়টা, সেটা হচ্ছে আপনার বন্ধু এবং শত্রুর মধ্যে বিভেদ করা কঠিন। খুব কাছের বন্ধু যারা, তাদের মধ্যেও অনেকে আপনার এই মুহূর্তে ক্ষতি করবে, এবং এতে কিছু করার নেই, এটা আপনার টাইমিং। সে বন্ধুটা হয়তো আপনার খুব বিশ্বস্ত, কিন্তু সিচুয়েশনের জন্য সে হয়তো হঠাৎ জেলাস ফিল করছে বা কারো দ্বারা ম্যানিপুলেটেড হয়ে যাচ্ছে। তাই নিজের গোপনীয়তা বজায় রাখুন। খুব ইম্পর্টেন্ট কোনো কাজ হলে যতক্ষণ না কাজটা সাকসেসফুল হচ্ছে কাউকে বলা থেকে বিরত থাকুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার দ্বিতীয়ভাবে, বুধ রাহু কম্বিনেশন আছে আপনার পঞ্চমভাবে, বৃহস্পতি নবমে। আপনার পারিবারিক কোনো সমস্যা যদি চলে বা ফাইন্যান্সিয়াল ব্যাপারে যদি কোনো সমস্যা চলে, তাহলে আপনার বাবা বা আপনার কোনো গুরু, বস, মেন্টর, এই ধরনের কোনো ব্যক্তি যদি জীবনে থাকে, এদের কাছ থেকে কোনো গাইডেন্স আপনি পাবেন বা কোনো সাপোর্ট আপনি পাবেন। অর্থাৎ অনেক সময় কী হয়, ছোট্ট একটা পরামর্শতেই কিন্তু অনেক বড় সমস্যার সমাধান হয়ে যায়। এই ধরনের কোনো পরামর্শ আপনি পেতে পারেন। তাই এই ধরনের ব্যক্তি যারা একটু গুরুস্থানীয়, একটু গুরুজন, তাদের সাথে সময় কাটান, নিজের সমস্যাগুলো শেয়ার করুন, আজকের দিনে কোনো সলিউশন পেতে পারেন। আপনার সন্তানদের সাথে কিন্তু একটু ভালো সময় কাটানোর চেষ্টা করুন। তাদের ব্যাপারে তাদের কোনো আচরণ আপনার একটু একদম নার্ভে গিয়ে লাগবে, ভীষণ রাগ হয়ে যাবে, আপনি বিরক্ত হয়ে যাবেন, কিন্তু মাথা ঠান্ডা রাখুন এবং তাদের সাথে ভালো আনন্দদায়ক মুহূর্ত কাটানোর চেষ্টা করুন। আপনার যদি আপনি স্টুডেন্ট হন তাহলে আপনার কিন্তু এডুকেশনের ক্ষেত্রে ভালো কোনো উন্নতি হওয়ার সম্ভাবনা আছে, এবং আপনি উচ্চশিক্ষার কোনো সুযোগ পেতে পারেন। কম্পিটিটিভ ক্ষেত্রেও ভালো করবেন। আপনার যে বন্ধু বান্ধব, যে সোশ্যাল সার্কেল, সেটার মধ্যে একটা কিন্তু পরিবর্তন আসার দরকার আছে, বা ন্যাচারালি এসে গেছে বা আসছে, আপনি ফিল করছেন। অর্থাৎ যাদের সাথে আপনি এতদিন মিশছিলেন, উঠছিলেন, বসছিলেন, সেই ক্ষেত্রটার মধ্যে একটা চেঞ্জ হবে। আপনি দেখছেন আপনার পরিবেশটা বদলে যাচ্ছে, বা কোনো কারণে আপনাকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শিফট হতে হচ্ছে, এই ধরনের একটা এনার্জি কিন্তু দেখা যাচ্ছে। কোনো লিটিগেশন জাতীয় সমস্যাও কিন্তু আপনার এই সময় আসতে পারে, কেয়ারফুল থাকবেন। ব্যবসায়িক ক্ষেত্রে হঠাৎ কোনো ডিল, হঠাৎ কোনো বড় চ্যালেঞ্জ, বা হঠাৎ করে আসা কোনো বড় একটা পদক্ষেপের মাধ্যমে একটা লং টার্ম পরিবর্তন হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। যদি আপনি ব্যবসায়ী হন তাহলে কোনো বিজনেস পার্টনারশিপ করার আগে কিন্তু ভালো করে সেই পার্টনারের ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই চেক করে নেবেন, এবং আপনার পার্সোনাল চার্ট কিন্তু সেখানে শেষ কথা বলবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার লগ্নে জ্যেষ্ঠ নক্ষত্রে গোচর করছে। বাড়িতে কোনো কথাবার্তা, কোনো কিছু বাড়ির পরিবেশের মধ্যে এমন থাকবে যেটা সরাসরি আপনার নার্ভে গিয়ে আঘাত করবে। অর্থাৎ আপনি খুব
রেগে যাবেন। হঠাৎ একটা কোনো ঘটনা এমন হবে যে আপনি নিজের মাথা ঠান্ডা রাখতে পারবেন না। আপনার মনে হবে যে সব কিছু এখনই তছনছ করে দিই। এতটা রাগ আপনার হয়ে যাবে। তাই এই ব্যাপারটা থেকে আগে থেকে নিজেকে মানসিকভাবে তৈরি রাখুন যে আজ আমার কাছে কিছু এমন ঘটনা ঘটবে যেটাতে আমি রেগে যাব, কিন্তু আমাকে মাথা ঠান্ডা রাখতে হবে। কোনো গাড়ি নিয়ে যদি আপনার বেরোনোর কথা থাকে বা আপনি যদি কোনো যানবাহনে চলাচল করেন, সেখানে কোনো স্ক্র্যাচ আসা বা সেটা নিয়ে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া বা কোনো রাস্তায় হয়তো পুলিশ আটকালো, এই ধরনের কোনো সিচুয়েশন কিন্তু হতে পারে। তাই গাড়ি নিয়ে যদি আপনি আজকে বেরোন, একটু কেয়ারফুল থাকবেন। আপনার সন্তানের হেলথের ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। তার যদি কোনো জ্বর বা এই ধরনের সমস্যা যদি এমনিই থাকে, তাহলে একটু ব্লাড টেস্ট করিয়ে নেবেন তার জন্য। এতে কোনো সমস্যা থাকলে আগে থেকে বুঝতে পারবেন। বৈবাহিক ক্ষেত্রে একটু ঝগড়া ঝামেলা বেশি আসবে। কোনো ব্যবসায়িক লোনজনিত সমস্যাও আপনাকে একটু ভোগাতে পারে। আপনার ইনহেরিটেন্স থেকে কিছু আপনার অর্থপ্রাপ্তি হতে পারে, অথবা বহু পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকেও কিছু গেইন কিন্তু আপনার হতে পারে। সেই সংক্রান্ত কোনো খবরাখবর এই সময় কিন্তু আপনি পাবেন। যখন জ্যেষ্ঠা নক্ষত্রে চন্দ্র আছে, তখন এই সংক্রান্ত কোনো নিউজ আপনার কাছে আসবে, কারণ বেসিক্যালি কমিউনিকেশনটা হবে। আপনার কেরিয়ারের ক্ষেত্রে গুপ্তশত্রু প্রচণ্ড বেশি অ্যাক্টিভ থাকবে, এবং আপনার ব্যবসায়িক ক্ষেত্রেও আপনি যদি ব্যবসায়ী হন, বিশেষ করে আপনি দেখছেন একটা সেটব্যাক আসছে, অলরেডি আপনি একটা প্রবলেমের মধ্যে আছেন। আপনার ব্যবসায় একটা মন্দা ডেফিনেটলি চলছে। যদি আপনি বৃশ্চিক লগ্ন বা রাশি হন, আপনার দশা মহাদশা যদি খুব ভালো হয়, তাহলে হয়তো মন্দাটা একটু কম চলছে, কিন্তু যতটা ব্যবসা চলার কথা ততটা ব্যবসা চলছে না ডেফিনেটলি। তো বৃশ্চিক রাশির ব্যক্তি যদি আপনি ব্যবসায়ী হন, তাহলে একটু অপেক্ষা করুন। এপ্রিলের 20 তারিখে শুক্র যখন আপনার সপ্তমভাবে প্রবেশ করবে, তখন ব্যবসায়িক স্টেবিলিটি কিন্তু ধীরে ধীরে আপনি ফিরে পাবেন, কিন্তু ততদিন অবধি একটুখানি ধৈর্য রেখে চলার চেষ্টা করুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দ্বাদশভাবে, জ্যেষ্ঠা নক্ষত্রে। বুধ রাহু আছে আপনার তৃতীয়ভাবে। তো আপনার মনে চেপে থাকা কোনো কষ্ট, কোনো রাগ, কোনো একটা বিষয় নিয়ে কথাবার্তা আপনি আপনার ভাই বোনদেরকে বলে ফেলতে পারেন, বা তাদের সাথে এটা নিয়ে কোনো বচসা বা দ্বন্দ্ব, অথবা যদি আপনি তাদেরকে নাও বলেন, এই ব্যাপারটা নিয়ে ক্লেশ আজকে আপনার মনে থাকবে কোনো একটা কারণে। কোনো যানবাহন কেনার জন্য সময়টা ভালো না। আপনি একটু অ্যাক্সিডেন্টের মুখোমুখিও কিন্তু এই সময় হতে পারেন, বা বাড়িতে কোনো ডিভাইসের জন্য, কোনো অ্যাক্সিডেন্টের জন্য বাড়িতে কিছু কারণে আপনার কিন্তু প্রচুর এক্সপেন্স এই সময় হবে। উচ্চশিক্ষার সুযোগ আপনি পাবেন। রিসার্চ রিলেটেড ক্ষেত্রে আপনার ভালো হবে। বৈবাহিক কথাবার্তা আপনার কিন্তু এই সময় হতে পারে। এই মুহূর্তে কোনো বিষয়ে কিন্তু আপনি ঋণ নিতে পারেন, অথবা পুরনো কোনো ঋণ আপনি পরিশোধ করার চিন্তাভাবনা করবেন। আপনার সাডেন কোনো অর্থ ব্যয় হতে পারে। কোনো কেউ হঠাৎ করে হসপিটালাইজড হলো, কাউকে হঠাৎ মেডিকেল এক্সপেন্স হওয়ার বা জরিমানা জাতীয় কোনো এক্সপেন্স হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। জমি সংক্রান্ত কোনো ডিল করার জন্য কিন্তু এই সময়টা খুব একটা ভালো নয়। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার একাদশভাবে। আপনার অর্থপ্রাপ্তির একটা যোগ কিন্তু আজকে তৈরি হচ্ছে। কোনো লটারির মাধ্যমে বা কোনো লাকি ড্রয়ের মাধ্যমে, কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে কোনোভাবে আজ আপনার অর্থপ্রাপ্তি হবে। সেটি সাময়িক হতে পারে বা একটা লং টার্ম শুরু হতে পারে। এটা আপনার পার্সোনাল চার্টের ওপর নির্ভর করছে, কিন্তু একটা অর্থপ্রাপ্তি খুব কম হলেও আপনি কিন্তু পাবেন। আপনার হেলথের খেয়াল কিন্তু আপনাকে রাখতে হবে, কারণ শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছে এবং মঙ্গল খুব তাড়াতাড়ি শনির কাছাকাছি আসছে। তো এক্ষেত্রে কী হবে, আপনার রক্ত থেকে কোনো রোগ, অর্থাৎ যে ভাইরাল ফিভার বলুন বা পক্স বা বিভিন্ন ধরনের যে ব্লাড রিলেটেড সমস্যাগুলোও হয় সেগুলো থেকে, বা ডাইজেশন রিলেটেড সমস্যা, এগুলো থেকে আপনাকে একটু সচেতন থাকতে হবে। বা এই ধরনের কোনো সমস্যা যদি সিমটম আপনি দেখেন, আপনি আগে থেকে ডাক্তারের কাছে যান, যাতে বেশি আপনাকে সাফার না করতে হয়। আপনার বাড়িতে কোনো আনন্দ অনুষ্ঠান হতে পারে, সন্তানদের সাথে ভালো কিছু সময় কাটাবেন। আপনার মায়ের স্বাস্থ্যের খেয়াল কিন্তু একটু আপনাকে রাখতে হবে। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কোনো স্ক্যাম থেকে একটু সাবধান থাকবেন। কোনো লিঙ্ক ফটাফট ক্লিক করে ফেলবেন না, ওটিপি কাউকে শেয়ার করা বা এই ধরনের প্রবলেমগুলো থেকে একটু সাবধান হতে হবে। বৈবাহিক ক্ষেত্রে ভালো কোনো কথাবার্তা হতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে ভালো পরিণতির দিকে বিষয় এই মুহূর্তে কিন্তু এগোতে পারে। তবে আপনার কাজের চাপ, কম্পিটিশন, চ্যালেঞ্জ বা মানুষ অকারণে আপনাকে যে শত্রুতা করা, এগুলো কিন্তু একটু বৃদ্ধি পাবে। তাই এগুলো একটু ঠান্ডা মাথায় ডিল করবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দশমভাবে, জ্যেষ্ঠা নক্ষত্রে। তো আজ আপনার মেন ফোকাস আজকে হবে কেরিয়ারে স্টেবিলিটি আনা। কেরিয়ার, নাম, যশ বা ওভারঅল যে অথরিটি, যে পাওয়ার, একটা কেরিয়ার সংক্রান্ত বিষয়, মানে মেনলি সামাজিক প্রেক্ষাপটে আপনি কতটা পাওয়ারফুল একজন ব্যক্তিত্ব, সেই ব্যাপারটাই আজকে আপনার মেন ফোকাস হবে। আপনি সেইটা
সম্পর্কে কিছু একটা করার কথাবার্তা ভাববেন। সেটা যে কোনো কারণে হতে পারে, পারিবারিক কোনো কথাবার্তা আপনাকে ট্রিগার করতে পারে, ফাইন্যান্সিয়াল কোনো প্রেশার ট্রিগার করতে পারে। যে কোনো কারণে আপনার এটা মনে হবে যে আপনার যে সোশ্যাল স্ট্যাটাস সেখানে একটা বৃদ্ধি আপনাকে করতে হবে, বা সেইটা নিয়ে কেউ আপনাকে চ্যালেঞ্জ করতে পারে, ফলে আপনার একটা মানসিক হীনমন্যতা বা মানসিক একটা আক্রোশ এই ধরনের কিছু কিন্তু তৈরি হতে পারে। পারিবারিক ঝগড়া ঝামেলা কিন্তু একটা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনি যদি সন্তান প্রাপ্তির চেষ্টা করেন, সেই রিলেটেড কোনো ভালো খবর আপনার এই সময় আসতে পারে। বৈবাহিক কথাবার্তার মধ্যে একটু শালীনতা বা একটু পারস্পরিক সম্মান বজায় রাখার চেষ্টা করুন, কারণ যদি আপনার কোনো পাপ গ্রহে দশা মহাদশা চলে বা সপ্তম ভাব যদি এফেক্টেড অলরেডি আপনার চার্টে থাকে, তাহলে কিন্তু আপনি খুব বাজে রকম একটা কমিউনিকেশনের মধ্যে নিজের পার্টনারের সাথে চলে যেতে পারেন। অর্থাৎ দুজনই দুজনকে এমন এমন কথা বলে ফেলেন যে সম্পর্কের মধ্যে একটা দূরত্ব, একটা হীনমন্যতা তৈরি হয়ে গেল। এইটা থেকে কিন্তু খুব সচেতনভাবে আপনাকে ডিল করতে হবে এই বিষয়টাকে। উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি যদি দীর্ঘদিন ধরে চেষ্টা করে থাকেন, পেতে পারেন। কোনো টেকনোলজিক্যাল ক্ষেত্রে আপনি কিন্তু সাকসেসফুল হবেন, এবং উত্তরাধিকার সংক্রান্ত কোনো চেষ্টা যদি আপনি করেন, তাহলে সেক্ষেত্রে কোনো চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আলটিমেটলি একটা সাকসেস বা একটা কনক্লুশনের দিকে আপনি এগোতে পারেন আজকের দিনে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার নবম ভাবে, এবং বুধ রাহু কম্বিনেশন তৈরি হয়ে আছে আপনার দ্বাদশে। তো আজকে আপনার বাবার সাথে একটু ঝগড়া ঝামেলা, একটু মানসিক দূরত্ব তৈরি হতে পারে। আবার একই সাথে এটাও সম্ভব যে আপনার মনের ইনসিকিউরিটিগুলো আপনি আপনার বাবাকে বললেন, এবং তার সাথে কোনো মিনিংফুল কমিউনিকেশন হওয়ার ফলে আপনি মনের জোর ফিরে পেলেন। কারণ মানসিক দিক থেকে আপনি খুব চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাবেন, এবং সবচেয়ে বড় ব্যাপার হলো শনি যখন লগ্নে আসে খুব খুব প্রেশার ক্রিয়েট করে, অর্থাৎ আপনার উপর রেসপন্সিবিলিটি খুব বেশি। আপনি এতটাই রেসপন্সিবল ফিল করছেন, যখন রেসপন্সিবিলিটি বেশি হয়ে যায় না, তখন মানুষ নিজের দুর্বল হতে, নিজের কষ্টটাকে প্রকাশ করতে, বুঝতে ভুলে যায়। তো আপনি যে কষ্টগুলো পাচ্ছেন, আপনি কাউকে বলতে গেলেও গিল্টি ফিল করছেন যে আমি কষ্ট পাচ্ছি, আমি বলবো আমার মা কষ্ট পাবে, থাক আমি একটু হেসে দিয়ে চলে আসি, আমার বাবাকে বলবো কষ্ট পাবে। তো এই যে প্রেশারটা আপনি নিজের মধ্যে নিচ্ছেন, এইটা কিন্তু আপনার হেলথ রিলেটেড সমস্যা নিয়ে আসবে। তো কোনো বিশ্বস্ত জায়গায় গিয়ে নিজের মনের কথা খুলে আপনি বলবেন। কোনো কাজের মাধ্যমে আপনার অর্থপ্রাপ্তি হতে পারে, বা কোনো নতুন কাজের সূচনা এই সময় আপনি করতে পারেন। এই ধরনের কোনো যোগাযোগ, কোনো খবরাখবর বা কোনো সিদ্ধান্ত আপনি এই সময় নেবেন। আপনার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান আপনি করতে পারেন। মায়ের সাথে কিছু ভালো সময় আজকে কাটান। কোনো কারণে আজ আপনার একটু এক্সপেন্স হয়ে যাবে, যেটা আপনাকে ইনসিকিওর করবে যে এতটা খরচ হয়ে গেল, আমার সমস্যা হবে। বা আপনার বাবার কোনো হেলথ চেক আপ যদি আপনার করানো থাকে, আজকে করান। সেটাতে আপনার এক্সপেন্সের এনার্জিটাও ব্যালেন্স হবে, এবং আপনার বাবার সাথেও কিছুটা সময় কাটানো হবে, যেটা আজকের দিনে কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো প্রমাণিত হবে। তবে হ্যাঁ, বাবার সাথে যেন ইগো ক্লাসে জড়াবেন না, কারণ এক্ষেত্রে অনেকটাই আপনার পার্সোনাল চার্ট শেষ কথা বলবে। আপনি যদি বাবাকে সেই রেসপেক্টের জায়গাটা দেন, বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি, গুরু, মেন্টর যেই হোক না কেন, সেই রেসপেক্টের জায়গাটা যদি আপনি দেন, তাহলে তাদের কাছ থেকে কিন্তু এমন কোনো গাইডেন্স বা কথাবার্তা আপনি পাবেন যেখান থেকে আপনার নতুন কোনো একটা ভেঞ্চার শুরু হতে পারে। আপনাকে স্বাস্থ্যের খেয়াল সর্বোপরি রাখতে হবে। আপনার যদি কোনো ব্লাড রিলেটেড সমস্যা থাকে, বা এমনি আপনাকে কোনো মেডিকেল চেক আপ করিয়ে নিতে হবে, যেটার জন্য আপনাকে যদি ব্লাড টেস্ট করতে হয় সেটা করিয়ে নিন, কারণ এই মুহূর্তে আপনার ব্লাড টেস্টের মাধ্যমে কোনো রোগ ধরা পড়ার একটা এনার্জি থাকছে। এবার আলটিমেটলি আপনার পার্সোনাল চার্ট কথা বলবে, কিন্তু আপনার যদি কোনো ফিজিক্যাল সিমটম থাকে কোনো অসুস্থতার, তাহলে কিন্তু সেটা চেপে যাবেন না। এবং হজম সংক্রান্ত কোনো সমস্যা বিশেষ করে আপনার কিন্তু হতে পারে, যদি না ব্লাড রিলেটেড হয়। তো একটু স্বাস্থ্যের দিকে ফোকাস থাকুন। মেডিকেল এক্সপেন্স কিছু করার থাকলে সেটা এড়িয়ে যাবেন না। মেডিকেল এক্সপেন্স যেটা করার সেটা আজকের দিনে করে ফেলুন, নইলে অন্য কোনোভাবে কিন্তু আপনার অর্থ ব্যয় হয়ে যাবে। তো এইটাই আমি মীন রাশি এনার্জি খুব বেশি পরিমাণে দেখতে পাচ্ছি। এছাড়া দূরস্থানে যদি কোনো ভ্রমণ করেন, তাহলে কিন্তু একটু অ্যাক্সিডেন্ট বা কোনোভাবে হসপিটালাইজড হওয়া, হসপিটাল বিল পে করা, এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে। তাই একটু কেয়ারফুলি দিনটা কাটান। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। তো এই ছিল আজকে দ্বাদশ রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান এখানে শেষ করছি। নমস্কার।